রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দিও না, সাহাবায়ে কেরামদেরকে গালি গুলুজ করো না, তিরস্কার ভর্ৎসনা করো না। তোমরা যদি সোনার পাহাড় পরিমাণও কোনো কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করো, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, তবু সাহাবায়ে কেরামদের মর্যাদার কিঞ্চিত পরিমাণ তোমরা পৌঁছাতে পারবে না। তাদের যে ইসলামের পথে কোরবানি, স্যাক্রিফাইস, তাদের যে মর্যাদা, তার ধারে কাছে ঘেঁচতে পারবে না। তোমরা যদি সোনার পাহাড়ও পরিমাণ আল্লাহর রাস্তায় ব্যয় করো, তো তোমরা তাদেরকে গালিগুলুজ, তাদেরকে বুড়ো আঙুল দেখানো, তাদেরকে তিরস্কার ভর্ৎসনা করা কি করে করতে পারো? আর এই দিনে রাস্তাতে বিশেষ করে শরবত পান করানো হয়। যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে পিপাসার্ত অবস্থায় মারা গেছেন, পানি পান করতে তাকে দেওয়া হয়নি, ফলে যে ব্যক্তি এই দিনে পানি বিতরণ করবে, পানি পান করাবে, জান্নাত চলে যাবে। এই দিনে খিচুড়ি আর বিরিয়ানির ডেক তো অহরহ মানুষ বিতরণ করে, মনে করে এইটা বিতরণ করলেই, খাওয়াতে পারলেই জান্নাত একেবারে ধরা বাঁধা। মাহে মুহররমে শুধু দুটি রোজা আছে, দুটি রোজা, 9 এবং 10 মুহররম, এই দুটি রোজা আছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, মুসা সাল্লাম রেখেছিলেন, সেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। আর অন্য কোনো করণীয় নেই। বাকি আপনি নফল নামাজ যখন তখন আপনি পড়তে পারেন। এই দিন উপলক্ষে কোনো নামাজ স্পেশাল নেই, এই দিন উপলক্ষে স্পেশাল আর কোনো ইবাদত নেই। আপনি অন্যান্য সময় ইবাদত করেন, কোরআন তেলাওয়াত, দান সাদকা এগুলোও করবেন, কোনো ব্যাপার নেই, কিন্তু স্পেশালভাবে এই দিনে শুধুমাত্র দুটি রোজা ছাড়া আর কিছুই নেই। বাকি বর্জনীয় বিষয়টাই বেশি, যা হুসাইনের নামে বা হুসাইনকে কেন্দ্র করে ভুলে ভরা বানাওয়াট এবং ভিত্তিহীন হাদিসগুলোকে নিয়ে এসে বিদাতি কাজকর্ম যা তৈরি হয়ে আছে সেগুলিকে সমাজে প্রমোট করছে, সেগুলো থেকে বিরত থাকতে হবে। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وقال النبي عليه الصلاة والسلام: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل. رواه مسلم. শ্রদ্ধেয় সম্মানিত উলামায়ে কেরাম, সমাবেত দিন দরদ ইসলাম দরদি ভাতৃবৃন্দ ও পর্দার অন্তরালে সম্মানিত মা বোনেরা, যাবতীয় প্রশংসা, আরাধনা, বন্দনা একমাত্র সে মহান স্রষ্টা, মহাবিশ্বের মহাপরিচালক আল্লাহ রব্বুল ইজ্জতের নিমিত্ত আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সুপ্রিয় সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রব্বুল ইজ্জতের অশেষ প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লামের উপর দরুদ পাঠের পরে মহান রবের মহাগ্রন্থ, সেই গ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সময়কে, পরিস্থিতিকে সম্মুখে রেখে একটি গুরুত্বপূর্ণ আয়াত পরিবেশিত হয়েছে এবং সেই মুসলিমের একটি বিশুদ্ধ হাদিসও পরিবেশিত হয়েছে, যাকে কেন্দ্র করে বা যে বিষয়কে সম্মুখে রেখে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মূলত আশুরা
তথা মাহে মুহররমের গুরুত্ব, ফজিলত এবং আশুরা রোজার গুরুত্ব, ফজিলত এবং প্রচলিত আশুরা। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, ইসলামে 4টি মাস এমন আছে যে মাসগুলিকে সবচাইতে সম্মানিত এবং শ্রেষ্ঠতম মাস বলা হয়েছে। বাংলাতে আর ইংরেজিতে যেমন 12টি মাস আছে, তদনুরূপ আরবিতেও 12টি মাস আছে। সেই 12টি মাসের মধ্য হতে 4টি মাস সবচাইতে সম্মানিত, গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ মাস। যে বিষয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতে গিয়ে তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে মাসের গণনা হচ্ছে 12টি, যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে। আর সেই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সবচাইতে মর্যাদাপূর্ণ মাস। সেই 4টি মাস হচ্ছে হাদিসে এসেছে যুলকাদা, যুলহিজ্জা, যে মাসের শেষে আমরা রয়েছি এখন, এবং সামনে মুহররম আর রজব। এই 4টি মাস যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ মাস। আল্লাহ তাআলা কথা বলেছেন যালিকাদ দীনুল কাইয়্যিম, এটি হলো সহজ সরল দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব বিশেষত এই 4টি মাসে তোমরা নিজেদের উপর অত্যাচার করিও না। অন্যান্য মাসে অত্যাচার করা সেটি গুনাহ, পাপ, কিন্তু বিশেষ করে এই মাসের সম্মানার্থে, এই মাসের মর্যাদাকে সম্মুখে রেখে এই মাসগুলিতে যুদ্ধ বিগ্রহ করিও না, মারপিট দাঙ্গা হাঙ্গামা করিও না, গালি গুলুজ, তিরস্কার, ভর্ৎসনা, নিজেদের ওপরে শারীরিক মানসিক টর্চার, অত্যাচার একে অপরের ওপরে করিও না। প্রাক ইসলামিক যুগে যখন ইসলাম আসেনি, অজ্ঞতা এবং বর্বরতার যুগের মানুষেরাও এই 4টি মাসের মর্যাদা দিত, এর মূল্যায়ন করত। এই 4টি মাস তাদের কাছে এলে তারা সকল প্রকারের যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত, মারপিট দাঙ্গা হাঙ্গামা বন্ধ করে দিত, এমনকি শাস্তি, কেসাস, বদলা সেগুলো বন্ধ করে দিত, শুধুমাত্র এই 4টি মাসের সম্মানে। আবার এই মাসগুলি চলে গেলে আবার তারা তাদের কাজকর্ম চালাতো, করত। ইসলাম আসার পরে জাহিলিয়াতের এই যুগের এই 4টি মাসের সম্মান আর মর্যাদাকে বহাল রাখলো আল্লাহ রাব্বুল ইজ্জত। তার মান মর্যাদা সেই মাসগুলির অক্ষুণ্ণ রাখলেন যে হে মুসলিম, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা এই মাসগুলির মর্যাদা দেবে, এর কদর করবে। এই মাসগুলি এলে নিজেদের বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার থেকে, গুনাহ থেকে, অপরাধ থেকে নিজেদেরকে নিবৃত্ত রাখবে। ইসলাম এটি বহাল রাখলো। আমরা বিশেষ করে সেই 4টি মাসের মধ্য থেকে একটি মাসে উপনীত আছে, এখনো যুলহিজ্জা শেষ হয়নি। সামনে আমাদের কাছে আরবি হিজরি বর্ষের প্রথম মাস মাহে মুহররম, যেটিকে আমরা চিনি। যে মুহররমের নাম শুনে এক শ্রেণীর মানুষরা শুধু মনে করে মুহররম মানে হচ্ছে লাঠি খেলা, তীর খেলা, যুদ্ধের মহড়া তৈরি করা, নিজেদের শরীরে চাকু, ছুরি আর তলোয়ার দিয়ে, খঞ্জর দিয়ে ক্ষতবিক্ষত করা, হোসাইনের নামে আর ইসলামের নামে ইসলামকে বিকৃত করেছে তা। অথচ মাহে মুহররম বলতে ইসলামের আলোকে শুধুমাত্র 2টি রোজা, আর কিছু নেই, শুধুমাত্র 2টি রোজা এবং একটি প্রেক্ষাপট আছে। মাহে মুহররমের 10 তারিখ মূলত গুরুত্বপূর্ণ একটি দিন, যেটিকে আশুরা বলা হয়, 10 তারিখ। এই 10 তারিখের যে প্রেক্ষাপট এবং ইতিহাস, সেটি হলো আল্লাহ রাব্বুল ইজ্জত এই দিনে 10 মুহররমে মিশরের স্বৈরাচারী শাসক ফেরাউনের কবল থেকে, তার সৈন্য সামন্তের কবল থেকে নবী মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন, মুক্তি দিয়েছিলেন, এবং ফেরাউনকে ওই দিনে সমুদ্রে হাবুডুবু খাইয়ে তাকে মেরেছিলেন। তা আল্লাহ রাব্বুল ইজ্জত এই দিনে যেহেতু মুসা এবং বনী ইসরাঈলকে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি মুক্তি দান করলেন, নাজাত পেল, নরধম শাসকের হাত থেকে তারা রক্ষা পেল, ফলে মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখলেন। এই দিনে তিনি রোজা রাখলেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, আসার পর দেখতে পেলেন যে ইহুদিরা এই দিনে রোজা রাখছে। জিজ্ঞাসা করেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, এটা কোন দিন যেদিন তোমরা রোজা রাখছো? কি এমনের কারণ আছে, প্রেক্ষাপট আছে? মদিনার ইহুদিরা বলতে লাগলো, হাযা ইয়াউমুন সালেহ অথবা হাযা ইয়াউমুন আযীম, এটি একটি গুরুত্বপূর্ণ দিন, পবিত্র দিন, যে দিনে ইয়াউমুন নাজ্জাল্লাহু মুসা বনী ইসরাঈল, যে দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বনী ইসরাঈল থেকে রক্ষা করেছিলেন, হেফাজত করেছিলেন।
ফলে মুসা আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া এবং কৃতজ্ঞতার্থে এই দিনে রোজা রেখেছিলেন। আমরাও সেজন্য রোজা রাখছি। রাসূলুল্লাহ সাল্লামের কথা শুনে বললেন, ফানাহনু আহাক্কু বিমুসা মিনকুম, আমি তোমাদের চাইতে বেশি অধিকার রাখি এই দিনে রোজা রাখার, যেহেতু নবী মুসা রোজা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাম খুদ রোজা রাখলেন, ফাসামা ও আমারা বিসিয়ামিহি, তিনি খুদ নিজে রোজা রাখলেন আর সকলকে রোজা রাখার জন্য আদেশ করলেন। এবং এই কথাও জেনে রাখা দরকার, যখন ইসলামে রমাজানের রোজা ফরজ হয়নি তখন মাহে মুহররমের রোজা ফরজ ছিল। দ্বিতীয় হিজরিতে যখন রমাজানের রোজা ফরজ হয় তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন, এখন আর মাহে মুহররমের রোজা ফরজ নয়, যার ইচ্ছা হবে রাখবে, যার ইচ্ছা হবে রাখবে না, এটা এখন নফল। কিন্তু গুরুত্বপূর্ণ রোজা, নফল হলেও সর্বশ্রেষ্ঠ রোজা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে বর্ণিত, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যে রোজা রমাজানের ফরজ রোজার পরে পরে, সেটি হলো মাহে মুহররমের রোজা। আর সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ নামাজ হচ্ছে ফরজ নামাজের পরে পরে রাত্রের নামাজ, সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ বা তারাবির নামাজ। তাহলে মাহে মুহররমের রোজা, রমাজানের রোজা, ফরজ রোজার পরে পরে এর স্থান ছোট কথা নয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। ফরজ রোজার পরে পরে সবচাইতে নফল এবং সুন্নাত যা কিছু রোজা আছে তার মধ্যে প্রায়োরিটি দেওয়া হয়েছে মাহে মুহররমের রোজাকে। আরাফার রোজার উপরেও, যে আরাফার রোজা একটি রোজা রাখার কারণে 2 বছরের গুনাহ মাফ হয়, সেখানে মাহে মুহররমকে উত্তম বলা হচ্ছে। মাহে মুহররমের রোজা রাখলে কি নেকি পাওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আহতাসিবু আল্লাহ ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, পূর্বের 1 বছরের ছোটখাটো গুনাহ আল্লাহ রাব্বুল ইজ্জত মাফ করবেন। যেহেতু এই রোজা নবী মুসার ক্রমধারা অনুযায়ী রাখা হচ্ছে, এই জন্য এটি উত্তম। যেমন আমরা জানি কোরবানি এটি মহান দিন, কোরবানি একটি মহান দিন, সেই কোরবানিটিও সুন্নাত হচ্ছে আমাদের পূর্ববর্তী নবী ইব্রাহিম আলাইহিস সালামের। এই জন্য পূর্ববর্তী নবীদের সিলসিলা বা ধারাবাহিকতা বজায়ের ক্ষেত্রে এই রোজাকে সবচেয়ে উত্তম বলা হয়েছে, মাহে মুহররমকে। প্রিয় ভাই আমার, তাহলে এই রোজাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেদিনে আমাদের জন্য রোজা রাখাটা জরুরি। 1 বছরের পূর্বের গুনাহ খাতা আমাদের মাফ হয়ে যাবে। অনেকে মনে করবেন আরাফার রোজা তো রেখেছি, 2 বছরের গুনাহ তো মাফ হয়ে গেছে, আবার 1 বছরের গুনাহ মাফ। এর কারণ হচ্ছে নূরুন আলা নূর। কে চায় না যে ঘরে 2টো লাইট হয়েছে তো 4টে লাইট কে চায় না? একটা ঘর হয়েছে সৌন্দর্যময়, আর একটা ঘর কে চায় না? টাকা পয়সা 1 লাখ টাকা হয়েছে, 2 লাখ টাকা কে চায় না? এমন কোন ব্যক্তি আছে যার জীবনে যত আলো সে তত আরো বেশি আলো খোঁজে? জান্নাত তো জান্নাত পাবেন, কিন্তু জান্নাতুল ফেরদাউস চাইতে বলা হয়েছে কেন? যে কোনো একটা জান্নাত পেলেই তো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাআলতুমুহু ফাসআলুল জান্নাতুল ফেরদাউসাল আ'লা, চাইতে হলে জান্নাতুল ফেরদাউস চাইবে। তো ঠিক তদরূপ আপনার 2 বছরের গুনাহ মাফ হয়েছে তো কি হয়েছে? নূরুন আলা নূর, আলোর উপরে আলো, মর্যাদার উপরে মর্যাদা আপনি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তো তার আর ইবাদত করার কি দরকার ছিল? কিন্তু বলতে পারতেন আর তো দরকার নেই, লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার। নবী হওয়ার পরে এবং আগে সকল গুনাহ মাফ, তারপরে এত বেশি ইবাদত কেন করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন জিজ্ঞাসা করছেন এত বেশি ইবাদত আপনি কেন করেন, আপনার তো গুনাহ খাতা মাফ হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আফালা আকুনা আবদান শাকুরা, হে আয়েশা আমি কি আল্লাহর শুকরগুজার বান্দাদের মধ্যে শামিল হব না? মাফ হয়েছে তো কি হয়েছে? সবচেয়ে মর্যাদা পূর্ণ ব্যক্তিত্বে আমি শামিল হব না? ফলে 2 বছরের গুনাহ মাফ হওয়ার পরেও 1 বছরের গুনাহের কথা যে বলা হয়েছে, এটি নূরুন আলা নূর। সম্মানিত উপস্থিতি, তাহলে আশুরা রোজার যে ফজিলত, বিশেষ করে 1 বছরের পূর্বের গুনাহ মাফ হবে, এবং এটি মুসা আলাইহিস সালাম বানি ইসরাইলের এবং বানি ইসরাইল তারা ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন, ফলে রেখেছিলেন, সেহেতু আমরাও এটি রাখি। এবং প্রত্যেকটি কাজে যেহেতু ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করতে হয়, সেহেতু সেই দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে লাইন ইশতু, অথবা তিনি বলেছেন লাইন বাকিতু লাসুমান্নাতা আছে, যদি আমি আগামী বছর বাঁচি তাহলে আমি 10 মুহররমের সাথে সাথে তার আগের দিনটি 9 মুহররম রোজা রাখবো। এটি হবে ইহুদিদের বিরোধিতা। রাসূলুল্লাহ সাল্লাম আগামী বছর আসতে আর বাঁচেননি, চলে গেছেন দুনিয়া ছেড়ে, কিন্তু রাখতে হবে আমাদেরকে। যারা 10 মুহররম রাখবো তারা আগের দিনটিও রাখবো। 9 এবং 10 এই 2টি মুহররমের রোজা আমাদের কাছে রয়েছে, এবং এটি শুধুমাত্র এই রোজাই রয়েছে, মুহররমকে কেন্দ্র করে কোনো নামাজ নেই, মুহররমকে কেন্দ্র করে স্পেশাল কোনো নামাজও নেই। রোজা রেখে আপনি দান সদকা তেলাওয়াত আর কিছু করতে পারেন, সেটা ভিন্ন কথা, কিন্তু স্পেশাল কোনো নামাজ নেই মাহে মুহররমকে কেন্দ্র করে। আর মাহে মুহররমের যে ফজিলত এবং যে গুরুত্ব, সেটা শুধুমাত্র এই 2টি রোজার সাথেই সম্পৃক্ত,
আর আদার্স কিছু নেই। এবারে কথা হচ্ছে যে প্রচলিত আশুরা, প্রচলিত মহরম যা আমরা অবলোকন করতে পারি, দেখতে পাই, সময় এলে দেখতে পাবো যে আতশবাজি, পটকা বাজার, ধোঁয়া উঠছে, ধুম ধারাক্কা, যেভাবে মানুষ এই দিনটিকে জাঁকজমকভাবে মানে পালন করছে, তার ইতিহাস কি আছে, তার বাস্তবতা কি আছে? করণীয় তো শুধুমাত্র দুটি রোজা, বর্জনীয় বেশি রয়েছে এই মাহে মহরমে। এই মাহে মহরমে বিশেষ করে যে প্রচলিত আশুরা, এটিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর সাথে সম্পর্কিত করে তারা ঢাক ঢোল পেটায়। রাসূল আসলামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে সন্তান, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে 61 হিজরিতে 10 মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শিয়া রাফেজিরা শহীদ করে, হত্যা করে। এর ঘটনার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। তৎকালীন সময়ে কুফাবাসীরা, ইরাকের কুফাবাসীরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে বারংবার চিঠি পাঠিয়েছিল যে আপনি কুফাতে আসেন, আপনাকে আমরা নেতা বানাবো, শাসক তৈরি করব, আপনি আমাদের লিডার হবেন। বারংবার চিঠি পাঠাতে থাকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পেয়ে মদিনা থেকে কুফা আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। মদিনাতে সেই সময় বিখ্যাত সাহাবায়ে কেরামরা রয়েছেন, উপস্থিত রয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে শুরু করে, আব্দুল্লাহ ইবনে জুবাইর থেকে শুরু করে, এরা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে শুরু করে অনেকেই রয়েছেন যে হে হুসাইন, তুমি যেও না, কুফাতে তুমি যেও না, তোমার পিতার সাথে তারা যে ব্যবহার করেছে, কুফাবাসীরা সদা সর্বদাই তারা বিশ্বাসঘাতকতা করেছে, ফলে তোমার সাথেও তারা করবে, ফলে মদিনা ছেড়ে তুমি যেও না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সকল সাহাবায়ে কেরামদের মতামতকে উপেক্ষা করে তিনি কুফার দিকে রওনা হলেন তার সৈন্য সামন্ত নিয়ে। সৈন্য সামন্ত নিয়ে রওনা হওয়ার পূর্বে মুসলিম ইবনে আকিল তার চাচাকে পাঠিয়েছিলেন যে একটু খোঁজ খবর নিয়ে দেখো কুফার অবস্থা কি, তারা যে বারবার ডাকছে কারণ কি। মুসলিম ইবনে আকিল গেছেন, তাকে হত্যা করা হয়েছে। সেই খবর হুসাইনের কাছে পৌঁছানোর পূর্বেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছেড়ে চলে গেছেন। গিয়ে যখন কারবালার প্রান্তরে কাছাকাছি গেছেন, তখন তাকে ঘিরে ফেলা হলো। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ইয়াজিদ যিনি তখন সিরিয়া অথবা শামে শাসক ছিলেন, তার নেতৃত্বে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার সদল বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবার বা যাদেরকে তারা নিয়ে গেছিলেন তিনি সকলকে ঘিরে ফেলা হলো, হত্যা করবে তাদেরকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কারবালার প্রান্তরে দাঁড়িয়ে কথা বলেছিলেন যে 3টি আরজি পেশ করেছিলেন, 3টির একটি পালন করা হোক। এক, হয় আমাকে বর্ডারে যেতে দেওয়া হোক, সীমান্তে গিয়ে আমি যুদ্ধ করব, প্রস্তুতি নেব, অথবা আমাকে সসম্মানে মদিনাতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হোক, আমি যুদ্ধ চাই না, শান্তি চাই, অথবা আমাকে চাচাতো ভাই ইয়াজিদ ইবনে মুআবিয়ার সাথে দেখা করতে দেওয়া হোক। 3টির একটাও গ্রহণ করা হলো না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার সদলবল নিয়ে চড়াও হয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে কারবালার প্রান্তরে শহীদ করা হয়। ব্যতিক্রম দিনটি ছিল 10 মুহররম, 61 হিজরি 10 মুহররম। আর এই ব্যতিক্রম বিষয়টাকে নিয়ে মুহররমের সাথে সম্পৃক্ত করে মানুষ এটিকে ঢালাওভাবে এই দিনটিকে পালন করছে যে হুসাইনের মৃত্যু হয়েছে, শহীদ হয়েছে। যারা হত্যা করেছে শিয়া রাফেজি, তারাই তো ঢাক ঢোল পেটায়, তারাই তো নিজের শরীরে মানে ক্ষতবিক্ষত করে, ছুরি চাকু দিয়ে, খঞ্জর দিয়ে, চাবুক দিয়ে, তারাই হত্যা করলো। আর তারাই মায়া কান্না দেখায়, তারাই হুসাইনের মূল আসল প্রেমিক মানে জনগণকে ভাবায়, আর এইভাবে শোক পালন করে। সম্মানিত উপস্থিতি, শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে কেন্দ্র করে 2টি বিদআত সমাজে তৈরি হয়, শয়তান করে। এক হচ্ছে, আর বিশেষ করে এই বিদআত আব্বাসী খলিফা বা মুতি বিন মুক্তাদিরের সময় এটি হয়েছিল। আর বিদআত রচনা হয়েছিল সেই সময় হুসাইনকে কেন্দ্র করে কান্নাকাটি এবং শরীর আঘাত করা, চিৎকার করা, কাপড় জামা ছেঁড়া, গালে চাপাটাঘাত করা, এই ধরনের বিদআত তখন তৈরি হয়েছিল। আরেকটি হচ্ছে তার নামে মরসিয়া গাওয়া, শোক গাথা, কবিতা মানে মানে পড়া, আর তাজিয়া, ভুয়া কবর তৈরি করে তার নামে শোক পালন করা। এই ধরনের বিদআত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুকে কেন্দ্র করে হয়েছিল, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আমরা এই কথা সকলেই জানি। মানুষের মুসিবতে, বিপদে, আপদে কি পড়তে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ মারা গেলে কথা পড়তে হবে, তার জন্য দোয়া করতে হবে, তার জন্য মাতম খানি আর শোক খানি আর বুক চাপড়ানো, গাল চাপড়ানো আর বিভিন্ন রকমের কবিতা ওড়ানো, কান্নার সুর ভাসানো, এ ধরনের কাজ একেবারে শরীয়ত বহির্ভূত গর্হিত কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে বর্ণিত,
লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, তারা আমাদের দলভুক্ত নয়। যারা নিজেদের চাপাটাঘাত করে, গালে মারে, নিজের শরীরে ক্ষতবিক্ষত করে, জামা কাপড় ছেড়ে জাহিলিয়াতের যুগের মতো মানুষ চিৎকার করে, চেঁচামেচি করে, এরা আমাদের দলভুক্ত নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আরও বলেছেন, আরবাউম মিন উম্মতি মিন আমরিল জাহিলিয়া, 4টি কাজ যা জাহিলিয়াতের যুগের অন্তর্ভুক্ত, লা ইয়াতরুকুনাহুন্না, মানুষ সহজে ছেড়ে দেয় না। তার মধ্যে একটি হলো নিয়াহা, মাতম করা। এটাও সহিহ মুসলিমে, মাতম করা। যারা মাতম করে, শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুতে নয়, এমনি নিজের কোনো আত্মীয় প্রতিবেশী আর কারোর মৃত্যুতেও যদি কেউ এরকম মাতম করে আর 3 দিনের বেশি কেউ শোক পালন করে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা ফাইন্নাহা তুলবাসু ইয়াওমাল কিয়ামাতি সিরবালুম মিন কাতরান ওয়া দিরউম মিন জারাব। এই বিলাপকারিণী, চিৎকারকারিণী, এই ধরনের মহিলা হোক অথবা পুরুষ হোক, যারা মৃত্যুর পূর্বে যদি তওবা না করে, তো এদের শাস্তি আর সাজা, পানিশমেন্ট হচ্ছে এদেরকে আলকাতরার জামা পরিধান করানো হবে, পায়জামা পরিধান করানো হবে, আর বিশিষ্ট বর্ম পরিধান করানো হবে। এটা এদের শাস্তি। ইসলামের কোনো স্থান নেই এই ধরনের শোক পালন করা। 3 দিনের বেশি কেউ কারোর জন্য শোক পালন করতে পারে না। শুধুমাত্র সেই স্ত্রী যার স্বামী মারা গেছে, অর্থাৎ বিধবা, তার স্বামীর জন্য শোক পালন করতে পারে 4 মাস 10 দিন। এছাড়া ইসলামে কোনো ব্যক্তিত্বের জন্য 3 দিনের ঊর্ধ্বে শোক পালন করা জায়েজ নয়। কোথায় 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন, আর 1447-48 চলছে, এখনো শোক পালন চলছে। মায়া কান্না চলে এগুলি। তারাই হত্যা করলো, চোরের মায়ের বড় গলা। আর এগুলি জনসমাজ একটি মানুষকে বোঝানো যে আমরাই এর আসলে প্রেমিক। সম্মানিত উপস্থিতি, ইসলামী থেকে অনেক দূরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল গুলু ফিদ্দিন ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুমুল গুলু ফিদ্দিন। হে মানুষ, গুলু, বাড়াবাড়ি থেকে বাঁচবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বাড়াবাড়ি করবে না। তার নাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে নাতিকে নিয়ে বাড়াবাড়ি করে এরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে বাড়াবাড়ি করে শিয়া রাফেজিরা, ওকে নবী মনে করে। আর আলীকে কেন্দ্র করে সকল সাহাবায়ে কেরামদের প্রতি তাদের বিদ্বেষ। আবু বকরকে তারা দেখতে পারে না, 2 চোখের বিষ। ওমরকে দেখতে পারে না, ওসমানকে দেখতে পারে না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে পারে না, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে পারে না। কেন দেখতে পারে না? তাদের কারণ হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন, আয়েশা তার পিতা আবু বকরকে ইমামতি করতে দিয়েছেন, আলীকে দেননি, আলীকে সরিয়ে দিয়েছেন। এই জন্য তারা তাদেরকে, এই সাহাবায়ে কেরামদেরকে দেখতে পারেন না, তাদেরকে গালিগুলোজ করেন। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে বিশেষ করে এই মাহে মুহররমের সাথে সম্পর্কিত এই আশুরাকে কেন্দ্র করে এই ধরনের রূপরেখা এবং কার্যকলাপ তাদের। আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আখিরাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা ওয়া কুদওয়াতিনা ওয়া হাবিবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বাদ। সম্মানিত উপস্থিতি, জাহিলিয়াতের যুগের মানুষেরা কেউ মারা গেলে এত বেশি বিলাপ করতো, চিৎকার করতো, এমনকি ভাড়াটিয়া লোক আনা হতো, যার মৃত্যুতে যত বেশি ক্রন্দন হবে, কাঁদাকাটি হবে, তার মৃত্যু তত শোভনীয় আর তত বরকতময় মনে করতো মানুষ। আর আজকের যুগে মানুষ সেভাবেই ভাড়াটিয়া টিম করে, দল করে, আর কান্নাকাটির সুর ভাষায় এইভাবে বিদাত সমাজে মানুষ তৈরি করেছে, গণকান্না তৈরি করে মানুষ। ইসলামের নামে অপসংস্কৃতি মানুষ আজ সেগুলিকে রেওয়াজ দিয়েছে। এটাকে শোকের মাস মনে করে, মাহে মুহররমকে শোকের মাস মনে করে। এবং এই দিনে সরকারি ছুটি ঘোষণা করে থাকে আমাদের দেশে। হোসাইনের নামে ভুয়া কবর তাজিয়া পেশ করে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, মিছিল করে, আর সিন্নিও ছড়ায়। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, বরং মনে করা হয় হুসাইনের রূহ এদিন হাজির হয়, ফলে তাকে সালামও করে, মিথ্যা শোক পালন করে, বুক চাপড়ায়, লাঠি তীর বল্লম খেলে, যুদ্ধের মহড়া তৈরি করে, ঘোড়া প্রস্তুত করে, আর মনে করে এটাই মুহররমের আসল ইতিহাস, এটাই মুহররম। এই জন্য মুহররম এলেই মানুষের মনে যেন যুদ্ধের মহড়ার খঞ্জরের ঝনঝনানির কথা ভেসে আসে, অথচ মাহে মুহররমের সাথে কোনো সম্পর্ক নেই। ব্যতিক্রম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন, তার নামে এইভাবে শোক পালন করা আদৌ ইসলাম এটিকে সমর্থন করে না। অনুরূপভাবে হুসাইনের নামে কেক এবং পাউরুটি তৈরি করা হয়, সেটিকে বরকতের পিঠে বলে বিক্রি করা হয় চড়া দামে। হুসাইনের নামে মোরগ ছেড়ে দেওয়া হয়, যুবক যুবতীরা সেটাকে ধরে। এই ধরনের এই মাসে বিবাহ শাদী অন্যায় মনে করা হয়। একাধিক বিদাতি কাজকর্ম এই দিনে হয়ে থাকে। এবং সাহাবায়ে কেরামদের নামে, বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নামে, তারা একটা বকরিকে, ছাগলকে অস্ত্রাঘাত করে, লাঠি এবং তীর চালিয়ে সেটিকে অস্ত্রাঘাত করে, আর উল্লাসে ফেটে পড়ে।
এমনকি শিয়া রাফিদের আকীদা হচ্ছে যদি তারা পারে মক্কা মদিনা কোনো সময় দখল করতে, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে কবর থেকে তুলে তাকে রজম করবে, তাকে হত্যা করবে, তাকে শাস্তি দেবে। নাউযুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সাহাবায়ে কিরামদেরকে গালি দেয় ইসলামে তাদের কোনো স্থান থাকতে পারে? কখনোই নয়। শিয়া রাফিদের জন্য ইসলাম থেকে পরিপূর্ণভাবে তারা বহির্ভূত, ইসলামের মধ্যে তাদের কোনো স্থান নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কিরামদেরকে গালি দিও না। সাহাবায়ে কিরামদেরকে গালি গুলুজ করো না, তিরস্কার ভর্ৎসনা করো না। তোমরা যদি সোনার পাহাড় পরিমাণও কোনো কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করো, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিছলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, তবুও সাহাবায়ে কিরামদের মর্যাদার কিঞ্চিত পরিমাণ তোমরা পৌঁছাতে পারবে না। তাদের যে ইসলামের পথে কোরবানি, স্যাক্রিফাইস, তাদের যে মর্যাদা, তার ধারে কাছে ঘেঁচতে পারবে না তোমরা যদি সোনার পাহাড়ও পরিমাণ আল্লাহর রাস্তায় ব্যয় করো। তো তোমরা তাদেরকে গালিগুলুজ, তাদেরকে বুড়ো আঙুল দেখানো, তাদেরকে তিরস্কার ভর্ৎসনা করা কি করে করতে পারো? সম্মানিত উপস্থিতি, তাহলে বিশেষ করে এই মরসিয়া গাথা, তাজিয়া পেশ করা, এই ধরনের বিদাতি কার্যক্রম করা, কবি নজরুল বলেছেন, ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাই না। ত্যাগ আছে, ত্যাগের কথা ভাবতে হবে আপনাকে। সাহাবায়ে কিরামদের যে ত্যাগ তিতিক্ষা আছে সে কথা ভাবতে হবে, কিন্তু এই ধরনের মরসিয়া আর শোকগাথা কবিতা পেশ করে কান্নাকাটি করা, এই ধরনের ক্রন্দন কাঁদা কাটা ইসলাম চাই না। 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন, আর তারপরে 352 হিজরিতে সর্বপ্রথম এই বিদাতি কার্যক্রমগুলো চালু হলো। সর্বপ্রথম কট্টর শিয়া আমির মুঈজউদ্দৌলা, তার যুগে এটি সর্বপ্রথম সে চালু করে, এবং তার শাসনামলে তিনি এই দিনে বিশেষ করে সকলকে চুল ছিঁড়তে, মুহররম পালন করতে বাধ্য করেন, এবং শহরে গ্রামে সকল জায়গাতে মিছিল মিটিংয়ে যোগদান পালন করতে তিনি বাধ্য করেন। সম্মানিত উপস্থিতি, ভুল এবং ভ্রান্ত একাধিক আকীদা এই মাহে মুহররমকে কেন্দ্র করে মুসলিম সমাজে ছড়িয়ে আছে, এবং শুধু তাই নয়, বরং একাধিক বানাওয়াট ভিত্তিহীন হাদিস মানুষ রচনা করে মানুষকে অনুপ্রাণিত করেছে এই মাহে মুহররম পালন করার ক্ষেত্রে, যেগুলি আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি তার আল জামিউস সাগীরে একাধিক বানাওয়াট ভিত্তিহীন হাদিসগুলোকে বর্ণনা করেছেন। তার মধ্যে একটি বলা হয়েছে যে বছরের সর্বশ্রেষ্ঠ মাস এটি, সাইয়্যিদুল আশহুরুল মুহররম, মুহররমকে বলা হয়েছে বছরের সর্বশ্রেষ্ঠ মাস। এই কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। সর্বশ্রেষ্ঠ মাসের কথা বলা যাবে না, সর্বশ্রেষ্ঠ মাসগুলির একটি মাস। অনুরূপভাবে বলা হয়েছে মুহররম মাসের প্রতিদিনের রোজার একটি বিশেষ বিনিময় রয়েছে। এই ধরনের কথাও শরীয়ত সমর্থিত নয়, এটি যঈফ হাদিস। অনুরূপভাবে একটি হাদিস বর্ণনা করেছে, যদি আশুরার দিনে কেউ গোসল করে, সুরমা লাগায়, তাহলে সারা জীবন তার চোখে কোনো রকমের কোনো ক্ষতি হবে না এবং শরীরে কোনো রকমের রোগ দেখা দেবে না। অনুরূপভাবে বলা হয়ে থাকে যে যুগে যুগে এই দিনে 10 মুহররম বিভিন্ন নবীরা মুক্তি পেয়েছেন, শুধুমাত্র মূসা আলাইহিস সালামের ব্যাপারই এসেছে। বাকি বলে থাকেন যে এই দিনে ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে মুক্তি পেয়েছেন, ইয়াকুব আলাইহিস সালাম চোখের জ্যোতি ফিরে পেয়েছেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছেন, ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠানো হয়েছে, এই দিনে কিয়ামত সংঘটিত হবে। এগুলো সব ভুলে ভরা। এই দিনে শুধুমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন। অনুরূপভাবে বলা হয়ে থাকে এই দিনটি, আশুরার দিনটি পূর্ববর্তী নবীদের ঈদের দিন, অর্থাৎ ধুমধাম করে এটিকে পালন করো। এই আশুরার দিনে রোজা 60 বছরের ইবাদতের সমতুল্য। এই ধরনের বানাওয়াট ভিত্তিহীন হাদিস তৈরি করা হয়েছে। তাই নয়, আরও বলা হয়েছে যদি এই দিনে কেউ কাউকে কোনো রকমের খাবার দাবার পরিবেশন করে খাওয়ায় বা নিজের পরিবারের ক্ষেত্রেও ভালো নামি দামি খাবারের আয়োজন করে, মানে ওয়াসা আলা আয়ালি ইয়ামা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরাসানা, তাহলে সারা বছর তার বাড়ি তার অভাব অনটন থাকবে না, ভালো মন্দ সে খেতেই থাকবে, সে পাবে। এই ধরনের একাধিক বানাওয়াট ভিত্তিহীন হাদিসগুলো তৈরি করা হয়েছে। অনুরূপভাবে বলা হয়ে থাকে আশুরার দিনে বিশেষ নামাজ আছে, জোহর এবং আসরের মাঝে 4 রাকাত নামাজ আছে, যে নামাজে প্রত্যেক রাকাতে 100 বার সূরা ফাতিহা, 10 বার আয়াতুল কুরসি, 11 বার সূরা ইখলাস, 15 বার সূরা ফালাক, সূরা নাস, তারপর সালাম ফেরাবে, 70 বার আস্তাগফিরুল্লাহ পড়বে, এই দিনে নফল নামাজ পড়বে, তাহলে সে জান্নাতুল ফেরদাউসের একটি সাদা গম্বুজ আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই ধরনের কথা মানুষ শিয়ারা রচনা করেছে, রাফেজিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হাদিস তৈরি করেছে আর মানুষকে এই দিনের প্রতি উদ্বুদ্ধ করেছে। এমনি তো মানুষ আসবে না, রসুলের নামে কিছু তৈরি করে মানুষকে যাতে করে অনুপ্রাণিত করা যায়। তো এই ধরনের কথাবার্তা যেগুলি মানুষ রচনা করেছে। তাহলে মূলত আমরা আমাদের আজকের এই খুতবা থেকে মাহে মুহররম এবং আশুরাকে কেন্দ্র করে কোরআন সুন্নাহর আলোকে যে কথা আমরা বুঝতে পারলাম, যা সার নির্যাস হলো মাহে মুহররমে শুধু 2টি রোজা আছে, 2টি রোজা 9 এবং 10 মুহররম, এই 2টি রোজা আছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, মূসা সাল্লাম রেখেছিলেন,
সেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, আর অন্য কোনো করণীয় নেই। বাকি আপনি নফল নামাজ যখন তখন আপনি পড়তে পারেন। এই দিন উপলক্ষে কোনো নামাজ স্পেশাল নেই, এই দিন উপলক্ষে স্পেশাল আর কোনো ইবাদত নেই। আপনি অন্যান্য সময় ইবাদত করেন, কোরআন তেলাওয়াত, দান সাদকা এগুলোও করবেন, কোনো ব্যাপার নেই, কিন্তু স্পেশালভাবে এই দিনে শুধুমাত্র দুটি রোজা ছাড়া আর কিছুই নেই। বাকি বর্জনীয় বিষয়টাই বেশি, যা হুসাইনের নামে বা হুসাইনকে কেন্দ্র করে ভুলে ভরা বানাওয়াট এবং ভিত্তিহীন হাদিসগুলোকে নিয়ে এসে বিদাতি কাজকর্ম যা তৈরি হয়ে আছে সেগুলিকে সমাজে প্রমোট করছে, সেগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে পরিশেষে দোয়া করব, তিনি যেন আমাদের সকলকে মাহে মুহররমের দুইটি গুরুত্বপূর্ণ দিনের রোজা পালন করার তৌফিক দান করেন এবং মাহে মুহররমের আসল ইতিহাস জানার তৌফিক দান করেন। আর বেঠিক ইতিহাস যা সমাজে প্রচলিত, যা কিছু আমরা জানলাম সেগুলি আমরা নিজেরা জানলাম, আর অপরের মাঝে প্রচার করাও আমাদের দায়িত্ব, সেটি আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত তার তৌফিক দান করেন, যাতে করে মানুষ বেঠিক ইতিহাস থেকে মাহে মুহররমের ফিরে আসে আর সঠিক ইতিহাসটা বোঝে, কোরআন হাদিসের আলোকে শোনে, গ্রহণ করে, আর নির্ভেজাল দ্বীনের উপরে টিকে থেকে তারা যেন পরকালে যেতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জাত তার তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াদিল্লা শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আদা আদ-দ্বীন ওয়াজআল হাযাল বালাদা আমিনান মুতমাইনান খাসা ওয়া ফি সাইরি বিলাদিল মুসলিমিন আম্মাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة. اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم إنا نعوذ بك من علم نافع. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأولى وأعز وجل وتل وهم وأكبر.